নমস্কার বন্ধুরা, আমি বিথিকা যোগের নেচারে ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার গাছে কতগুলো লাউ ধরেছে বা শিম ধরেছে, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। বা গাছে সবসময় সমানভাবে লাউ ধরে থাকে না, এখন যেগুলো ধরেছে সেইগুলোই দেখাচ্ছি। দেখুন এই লাউটা ছোটোর সময় কীরকম পোকা লেগে গেছিলো চারিধারে, কিন্তু তাও লাউটা বড় হয়েছে। এটা আজকে তুলে নেব, ছুঁড়ে নিয়ে এসেছি। রান্না তরকারি রান্না খুব ভালো হয়, পিঠের জন্য এর থেকে আর একটু বড় হলে ভালো হয়। আর এই দেখুন একটা স্ত্রী ফুল ফুটেছে, কি সুন্দরভাবে ফুলটা ফুটেছে। আর কচি কচি ডগাগুলো দেখতে কি দারুণ লাগছে। আর ওইখানে একটা দেখুন লাউ ধরে আছে। আর একদিকে আর একটা ছোট্ট লাউ দেখলাম, সেটাও দেখাই চলুন আপনাদেরকে। এই দেখুন এটা একটা ছোট্ট দেখে লাউ হবে, এটাও তরকারি রান্না করা যাবে। এখন আপাতত এইগুলোই, মাঝে মধ্যে এরকম ধরছে 2-4টা করে, আবার কিছুদিন ব্রেক দিচ্ছে, তারপরে আবার কিছুদিন আবার 1-2 করে ধরছে। এরকমভাবে লাউ গাছ সারাও অনেক দিন ধরে চলে, 5-6 মাস চলে। আর এই দেখুন আমার সিম গাছে কত প্রচুর সিম ধরে আছে। আপনাদের সাথে এখন এই এত সিম ধরে আছে একটু শেয়ার করলাম। আর বেশি দিন সিম গাছে সিম ধরবে না, লাউ খুব একটা ধরবে না, তাই আপনাদের সাথে এই সময়টা বলি একটু শেয়ার করে নিই। গাছটা সত্যি সেই পুজোর পর থেকে আমি শিম খেতে পাচ্ছি। আর এত প্রচুর শিম ধরছে, শিম আর লাউর পিঠা আমার প্রায় বলতে পারেন প্রতিদিন চলছে। এরকমভাবে অর্গানিক জিনিস খাচ্ছে, আপনারাই বলুন এটা কি বলতে পারেন। মানে ফ্রিতে আমি লাউ পাচ্ছি, শিম পাচ্ছি, কিছুই লাগে না। আর আমার প্রায় দিনই শিম পিঠে চলছে, চালের গুঁড়ি বানাচ্ছি আর পিঠে তৈরি করছি। 1 জামবাটি করে পিঠে হয় এই সেদ্ধটা, ব্যাস। এমনভাবে লাউ কেটে নিয়ে আসি, কীরকমভাবে লাউ সেদ্ধ করে পিঠে তৈরি করেছি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, তাই আজকে আর লাউ শিম তোলাটা আর শেয়ার করলাম না। একদম পিঠে রাত্রে তৈরি করছি সন্ধ্যাতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন 1 জাম যেটা গোলা হয়েছে এরকমভাবে তৈরি করা, কালকেও পিঠে হয়েছে, আজও পিঠে হচ্ছে। এইরকমভাবে আমার এখন প্রায় দিনই পিঠে চলছে। কি করব, গাছের লাউ অর্গানিক, খাওয়া কত ভালো। রুটি খাওয়ার থেকে এই যে 2টো লঙ্কা রেখেছি, এই দুটো এখন ছেলের জন্য তৈরি করছি। প্রথম দুটো ছেলের জন্য তৈরি করে নিই, তারপরে ওই 2টো লঙ্কা ভেজে রেখেছি, ওই 2টো লঙ্কা আমাদেরটাই দেবো। তার আগে জিরে আদা ভেজে অল্প একটু দিয়েছি। আর এইদিকে দেখুন নারকেলের পুর তৈরি করছি। আমরা থাকবো না, দেশের বাড়ি চলে যাব, তাই নারকেলের কোড়া রেডি করা আছে ফ্রিজে, কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য আমি গুড় দিয়ে আর অল্প একটু গুঁড়া দুধ আর দুধ দিয়েছি, এরকমভাবে তৈরি করে নিচ্ছি পুরটা করে রাখলে ফ্রিজে অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে, খারাপ হবে না। চলুন একে একে এরকমভাবে পিঠে করছি। আর এইদিকে দেখুন ছেলে কি করছে, ব্যাগ গোছানোর জন্য মাতামাতি। কি হয়েছে সোনা, এত জোরে চিৎকার কেন করছো? ব্যাগ গুছাবো, চলো। কোথায় যাবে? ক্যাম্বেরা। শুধু দেশের বাড়ি যাব আর দেশের বাড়ি যাব, এই চিন্তা শুধু। এবার তো যেতে পারবো না, সেই সেপ্টেম্বরে। আর এইটা কোন মাস? ফেব্রুয়ারি। তাহলে ক মাস হচ্ছে? প্রচুর দিন, কিন্তু তাতে কি আছে, মাঝে গরমের সময় 1-2 বার যাব। না না না, ওখানে খুব গরম। খুব গরম। মামা আমি ক্যাপ্টেন। তুমি ক্যাপ্টেন? আমি যা বলবো তাই। তাই? আর পিছনে এপি। দেখি এপিটা, স্কুলের টুপিটা পরিয়েছি ওকে, ওর জন্য নাম লিখে দিতে হয়েছিল অর্চিসমান পতি এপি। মাটান তোলা ও বাস, ওটা তোমার বাসের কন্ডাক্টরই হচ্ছে। আর দেখুন কতগুলো ড্রেস দেখুন নিয়ে যাওয়া হবে কেন্দ্রে, এতগুলো জামা কাপড় ছেলের, ব্যাগ গোছানো চলছে এই যে এখানে। আর ছেলে বাসে যায় আর সেই কন্ডাক্টরের অভিনয় করে এরকমভাবে চেপে চেপে থেকে। আস্তে চিৎকার করো। ওটা কি তোমার বাস? কি বাসটার নাম? বাসটার নাম কি বলো? লক্ষ্মীপ্রিয়া। এই জন্য বাসে যেতে চায়। 10:30 বলে না, কিছু জায়গার নাম বলে। কি জায়গাটার নাম বলে? চলুন, ছেলের খেলা তো অনেক দেখলাম। একদিকে পিঠে তৈরি করছি আমি, আর একবার করে এরকম যেতে হচ্ছে। ও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মা এসো আর মেয়ে আসো। আমার পিঠে প্রায় শেষ, আর অল্প একটু আছে। বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করলে খুব ভালো লাগবে। আমার কি প্রবলেম হচ্ছে যদি আপনারা একটু বলে দিতে পারেন, তাহলে আমার খুব সাহায্য হয়।
দেখেছেন পিঠেগুলো আমার সবগুলি কিন্তু একটু বেশি চোঙা হয়নি, একটু বেশি কাঁচা হয়নি, কিছু একদম মিডিয়ামভাবে তৈরি করছি। একদম অল্প আছে সিমের মধ্যে গ্যাসটাকে রেখেছি আর একটি একটি পিঠে বানাচ্ছি। একবার করে যেতে হচ্ছে, এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না, একবার করে চেয়ারে বসছি, আমি একটু যোগা করছি বা ফোনটা দেখছি, এসব কাজ করতে করতে আমার পিঠে তৈরি করা চলে। পিঠে হয়ে গেলে আমরা সন্ধ্যের সময় চায়ের সাথে খাই বা রাত্রে গুড় দিয়ে খাই। তারপর সকালে বাসি পিঠে খুব ভালো লাগে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগে। খেজুর গুড়ের সাথে পিঠেটা খেতে অতি অসাধারণ লাগে। দারুণভাবে আমরা অর্গানিক পিঠে খাচ্ছি। যোগা এবং আয়ুর্বেদ অবশ্যই ব্যবহার করবেন সুস্থ থাকার জন্য। কাল সরস্বতী পুজো, সেই দিন আমরা যাচ্ছি গ্রামের বাড়ি, তার জন্য আজকে রেডি হয়ে গেছি। এরপরে গ্রামের ব্লগ আসছে।